ব্রহ্মপুত্র হাড়ি ধোয়া মেঘনার বিধৌত একটি জনপদের নাম নরসিংদী। গাছগাছালি তরুবীথি ছায়ায় ঘেরা, বনফুলে ভরা, সবুজ শ্যামলিমার এই নরসিংদীর একটি গ্রাম, নাম তার রামনগর। রামনগর গ্রামটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আদি নিবাস। আব্দুস সামাদ আর সৈয়দা মোবারকুন্নেসা এই দম্পতির ঘর আলোকিত করে 1941 সালে 29 অক্টোবর জন্মগ্রহণ করেন মতিউর রহমান। আমি যেখানে দাঁড়িয়ে আছি জাতির সূর্য সন্তান, স্বাধীনতা যুদ্ধে যিনি এই দেশকে একটি স্বাধীন পতাকা এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য উনি যে আত্মত্যাগ করেছিলেন, সেই আত্মত্যাগের বিনিময়ে তখন ওনাকে এই দেশের সর্বোচ্চ খেতাব, বীরশ্রেষ্ঠ খেতাব ওনাকে ভূষিত করা হয়। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে তার স্মৃতি রক্ষার্থে তার নামের উপরে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রতিষ্ঠিত করা হয়েছে। এই গ্রন্থাগার প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে আমাদের পাশে যেখানে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে, লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই, জ্ঞান অর্জনের জন্য বই স্থাপন আছে, যেখানে ইতিহাস সম্বলিত বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ বিষয়ক, ধর্মীয়, বিজ্ঞান ভিত্তিক এবং বিভিন্ন ধরনের বই এখানে যথেষ্ট সংগ্রহ আছে। এই এলাকার তথা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যখনই সময় পায় এই গ্রন্থাগারে এসে তারা বই পড়ে জ্ঞান অর্জন করে থাকে। উনি যে বিমানে করে যুদ্ধ করেছিলেন, সেরকম একটি যুদ্ধ বিমান সম্বলিত একটা সুন্দর একটা গেট করে তার পরিচিতিটা যাতে আরও ব্যাপকভাবে তুলে ধরা হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের ওনার আত্মত্যাগের কারণে ওনাকে যেভাবে মনে করেন ওনার নিজের জীবন উৎসর্গ করেছে। ওনার দুইটা মেয়ে এবং মাহিন এবং তহিন, ওনার স্ত্রীর নাম হচ্ছে মিলি রহমান। ওনাকে এই পাকিস্তানের হানাদার বাহিনী থেকে উনি যেভাবে হোক উনি বেমান ছিনতাই করে নিয়ে এসে উনি দেশের জন্য প্রাণ দিয়েছে। আমাদের গ্রামটাকে একটা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের নামের উপরে যাতে গ্রামটাকে একটা সুন্দর করে দেওয়া হয় এবং এই গ্রামটাকে একটা উন্নয়নমূলক কিছু করা হয়। মতিউর রহমান ছিলেন একজন মেধাবী ছাত্র। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক স্বপ্নবাজ যুবক। তিনি স্বপ্ন দেখেন একজন পাইলট হয়ে আকাশে ঘুরে বেড়াতে। তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মতিউর রহমান 1961 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে 1963 সালে মতিউর রহমান রিসালপুর PAF কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশন লাভ করার পর তিনি করাচির মৌরিপুর, বর্তমান মশরুর এয়ারবেজ এর 2 নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। এখানে তিনি T-33Z বিমানের উপর কনভার্সন কোর্স কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। এরপর তিনি F-86 Z এর উপরেও কনভার্সন কোর্স করেন। বৈমানিক কনভার্সন কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। তারপর তিনি পেশোয়ারে 19 নং স্কোয়াড্রনে ও 25 নং স্কোয়াড্রনে পাইলট হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার অবস্থায় কর্মরত ছিলেন। এই যুদ্ধে তিনি অসম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। মতিউর রহমানের কর্মদক্ষতার জন্য তাকে মিগ কনভার্সন কোর্সের জন্য মনোনীত করা হয়। তিনি তার গোদায় উচ্চতর প্রশিক্ষণ নেন। 1967 সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। ইরানের রানী ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে অনুষ্ঠিত বিমান মহড়ায় তিনি ছিলেন একজন বাঙালি পাইলট। মা বাবার ইচ্ছে অনুসারে 1968 সালের 19 এপ্রিল শেরপুরের মনিরুজ্জামান খানের 5ম সন্তান মিলি খানের সঙ্গে মতিউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখী সুন্দর দাম্পত্য জীবনে তিনি 2 কন্যা সন্তান লাভ করেন। তাদের নাম রাখা হয় মাহিন মতিউর ও তুহিন মতিউর। তার সততা, আদর্শ, দক্ষতার দরুন তাকে ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত করা হয়। রিসালপুর 2 বছর ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার পর 1970 সালে বদলি হয়ে আসেন জেট ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে। 1971 সালের জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর রহমান সপরিবারে ঢাকায় 2 মাসের ছুটিতে আসেন। 25 মার্চের কালো রাতে তিনি ছিলেন নরসিংদীর রায়পুরার তার নিজ গ্রাম রামনগরে। পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে
বাঙালি জাতির উপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। তামাটে বীর বাঙালি এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ আর প্রতিরোধে রুখে দাঁড়ায়, হাতে তুলে নেয় হাতিয়ার। শুরু হয় মুক্তিযুদ্ধ। আমি 1971 সালে জুন মাসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং ভারতে প্রশিক্ষণ গ্রহণ করি। ওখানে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তৎকালীন ক্যাপ্টেন এম এ মতিন সাহেবের কোম্পানিতে থেকে আমি আখাউড়ার যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেই যুদ্ধে আমি আহত হই। যাদের ত্যাগ, পরিশ্রম, অসীম সাহসিকতা এবং রক্তের বিনিময়ে ধন্য হয়েছিল আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন বীরশ্রেষ্ঠ বৈমানিক মতিউর রহমান। উনি এই গ্রামের বাসিন্দা। পৈতৃক চাকরির সুবাদে তার জন্ম হয়েছিল ঢাকাস্থ পুরান ঢাকার আগা সাদেক রোডে তার জন্মগ্রহণ হয়। বাংলাদেশে লেখাপড়া করছে, পরবর্তীতে সে পাকিস্তানে চলে গেছিল। পাকিস্তানে গিয়ে সে পাকিস্তান এয়ারফোর্সের স্কুলে ভর্তি হয়, ওখান থেকে ক্যাডেট হিসেবে সে চাকরিতে যোগ দেয়। 1971 সালে তিনি বাৎসরিক ছুটি নিয়ে বাড়িতে আসেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অঙ্গীকার নিয়ে উনি আমাদের সাথে এসে গ্রামের ছেলেদের সাথে যোগ দেয়। আমাদের এখানে 14 এপ্রিল এখানে একটা বোমা বর্ষণ হয়েছিল, পাকিস্তানিরা বোমা বর্ষণ করতেছিল, শেলিং করতেছিল। তখন বীরশ্রেষ্ঠ মতিউর বলছিল, ওরা আমার সাথে যোদ্ধা, ওরা আমার সাথে যোদ্ধা, আমার যদি একটা বিমান থাকতো আমিও আজকে প্রতিহত করতে পারতাম। 1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী F-86 জেট থেকে মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে বোমা বর্ষণ করে। মতিউর রহমান ছিলেন একজন বিচক্ষণ চৌকস বৈমানিক। তিনি আশঙ্কা করেছিলেন পাকিস্তানি বাহিনী তার ঘাঁটি শনাক্ত করে বোমা বর্ষণ করতে পারে। এই চিন্তা থেকে তিনি তড়িৎ গতিতে তার ঘাঁটি পরিবর্তন করেন। পাকিস্তানি হানাদার বাহিনী দেশের উপর আক্রমণ করলে মতিউর রহমানের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি 23 এপ্রিল ঢাকায় ফিরে আসেন। তারপর 9 মে সপরিবারে করাচি ফিরে যান। করাচি কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গি বিমান দখল করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সময় তাকে বিমানের সেফটি অফিসারের দায়িত্ব দেয়া হয়। 1971 সালের 20 আগস্ট 21 বছর বয়সী রশিদ মিনহাজ নামে একজন শিক্ষানবিশ পাইলটের উড্ডয়নের দিন তিনি বিমান দখলের জন্য পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা অনুযায়ী রশিদ মিনহাজকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলেন। জ্ঞান হারানোর আগে রশিদ মিনহাজ কন্ট্রোল রুমে জানাতে সক্ষম হন তাকে সহ বিমানটি হাইজ্যাক করা হয়েছে। বিমানটি ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেয়ে কন্ট্রোল টাওয়ার রশিদ মিনহাজের বার্তা শুনতে পায়। রাডারে বিমানের অবস্থান বুঝে অপর 4টি জঙ্গি বিমান মতিউর রহমানের বিমানকে ধাওয়া করে। মৃত্যু আসন্ন জেনেও মতিউর রহমান বিমানটি নির্ধারিত সীমার নিচে চালিয়ে রাডারকে ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ভারতের সীমান্তের কাছাকাছি যেতেই রশিদ মিনহাজ জ্ঞান ফিরে পান। রশিদ মিনহাজ মতিউর রহমানের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে রশিদ মিনহাজ ইজেক্ট সুইচ চাপলে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়ে যান। বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রশিদ মিনহাজ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 35 মাইল দূরে ঠাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সঙ্গে প্যারাশুট না থাকায় তিনি নিহত হন। তার মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে পাওয়া যায়। প্রাইস ল্যাবরের মতিউর ছিল একজন প্রশিক্ষক। মিনহাজউদ্দিন যখন বিমান নিয়ে উড্ডয়ন করার রানওয়েতে যাইতেছিল তখন উনি সিগন্যাল দিল যে বিমান থামানোর জন্য। তো মিনহাজউদ্দিন যখন বিমান থামাইল তখন মতিউর গিয়া বিমানে উঠলো এবং বিমানকে নিয়ে ভারতের দিকে রওনা হলো। প্রতিমধ্যে ঠাট্টা নামক স্থানে ভারতের কাছাকাছি গিয়ে বিমানটা মিনহাজউদ্দিনের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তির ফলে মতিউর নিহত হই। মতিউর রহমানের আত্মত্যাগের জন্য আমরা গর্বিত। এই বাড়িটা বিশিষ্ট মতিউর রহমান
অর্থাৎ 1971 সালে যিনি স্বাধীনতার জন্য নিজের সর্বোচ্চ জীবনকে আত্মহতি দিয়েছিলেন, তারই পৈতৃক বাড়ি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বাসভবনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা তার এই বাড়িতে তার যারা পরিবার পরিজন আছে তাদের সম্মতিক্রমে আমরা যারা যুব সমাজ রয়েছি আমাদের অত্র অঞ্চলের, আমরা একটি সংগঠন তৈরি করেছি তারই নামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে। আমাদের সংগঠনটির নাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুব সংঘ। আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের এই জাতির বীর সন্তান, যার অবদানে আমরা এই স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, তার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যুব সমাজের মাঝে তার যে আত্মহতি দিয়েছিল, দেশের জন্য যে প্রেম ছিল, সেটাকে যুব সমাজের মাধ্যমে তাদের অন্তরে প্রতিস্থাপিত করার জন্য আমরা বিভিন্ন সময় তার শাহাদাত বার্ষিকী রয়েছে, তার জন্মবার্ষিকীগুলো রয়েছে, আমরা বরাবর পালন করে থাকি। আমরা চাই আমাদের এই গ্রামটিকে যেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটি গ্রাম হিসাবে যেরকম হওয়া উচিত ছিল, যত আমরা সুবিধা বঞ্চিত রয়েছি এখন সমস্ত সুবিধাগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই আমাদের বর্তমান সরকারের কাছে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এই সাহসী পদক্ষেপ ও আত্মত্যাগের জন্য মতিউর রহমানকে বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। পাকিস্তান সরকার মতিউর রহমানের মৃতদেহ করাচির মশরুর ঘাঁটির ৪র্থ শ্রেণীর কবরস্থানে সমাহিত করেছিল। শাহাদাত বরণের ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পূর্ণ মর্যাদায় ২৫ জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। যুগে যুগে কালে কালে মতিউর রহমানের দেশপ্রেম আর আত্মত্যাগ প্রেরণা যোগাবে আগামী প্রজন্মকে।